বলেন কুকুর আছে না নাই? একটা কুকুর আরেকটা কুকুরকে দেখলে কি আদর করে না ধাওয়া করে? মারামারি করে। কুকুরের স্বভাব হচ্ছে একটা কুকুর আরেকটা কুকুরকে আক্রমণ করা, ধাওয়া করা, মারধর করা। কিন্তু আমরা এই মানুষ জাতিরা যদিও এই কুকুরটা মারামারি করে, কামড়াকামড়ি করে, আরেকটা কুকুরকে কিন্তু হত্যা করে না। হত্যা করে কি বলেন? আমরা মানুষ জাতিরা এমন কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি। আমরা দাড়ি টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, তবলিগের নাম দিয়ে ওলামায়ে কেরামের দল ছাড়া মানুষ হত্যা করে দুনিয়ার মধ্যে কালিমার দাওয়াত দেওয়ার প্রচেষ্টা চালাতে চায়। এরা প্রকৃত মুসলমান হতে পারে না, এরা ইমানদার হতে পারে না, নাম করা মুনাফিক দাজ্জালের বংশধর। 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কতদিন? 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40 দিনে দুনিয়ার মধ্যে থেকে অসংখ্য মানুষগুলাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আর যারা ঈমানদার, যারা মুত্তাকি পরহেজগার, এদের ঈমান দাজ্জাল নষ্ট করতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। উম্মত আমার, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত নবী রাসূলরা তার উম্মতগুলোকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল বলে দিয়েছেন। দাজ্জাল সম্পর্কে বলছেন, দাজ্জালের ভয় উম্মতের মধ্যে প্রবেশ করাইছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচবা। দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, আসার পরে 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। প্রথম দিন যেদিন দাজ্জালের প্রকাশ হয়ে যাবে, সেই দিনটা হবে 1 বৎসরের সমান। একদিন হবে কত দিনের সমান? 1 বৎসরের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। একটু চিন্তা করে দেখেন, 1 বৎসর 12 মাসে হয় 1 বৎসর। একটা দিন হবে 1 বৎসরের সমান। দাজ্জালের ক্ষমতা আল্লাহ তাআলা দান করবে, মানুষকে মারবে আবার জীবিত করবে। অতীতে যারা মারা গেছে এদেরকে সে জিন্দা করতে পারবে না। সর্বশেষ দাজ্জাল যাকে হত্যা করার চেষ্টা করবে সে হলো একজন ঈমানদার মুসলমান, আল্লাহর বান্দা। তার কাছে যখন দাজ্জাল যাবে, দাজ্জাল তাকে বলবে, আমি হলাম তোমাদের রব খোদা, তোমরা আমার হাতে হাত রেখে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। মুত্তাকি ঈমানদার বান্দা বলবে, না না, তুমি আমাদের রব নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি হলে দাজ্জাল, আমি তোমাকে চিনেছি। পৃথিবীটাকে আবাদ করার জন্য মানব জাতি তৈরি করার আগে আল্লাহ তাআলা তৈরি করছিলেন জিন জাতিকে। জিন জাতিরা দুনিয়ার মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, হট্টগোল এমনভাবে তৈরি করছে, এমনভাবে শুরু করছে, আল্লাহ তাআলা তাদের উপরে গুসা হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন। তখনই আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে তৈরি করার জন্য আল্লাহ তাআলা পরিকল্পনা করছেন। মানব জাতি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত করতে চান। আল্লাহ তাআলা মানব জাতি তৈরি করলেন, আব্বাজান আদম আলাইহিস সালাতুস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই মানব জাতিকে আল্লাহ তাআলা তৈরি করলেন নিজ আকৃতি দিয়ে, আল্লাহ তাআলার আকার দিয়ে। খালাকাল্লাহু আদম লিসূরাতিহি, আল্লাহ তাআলা বলেন যে আমি আদমকে তৈরি করছি লিসূরাতিহি, আমার আকৃতি দিয়ে।
মানুষের আকৃতি দিয়ে আল্লাহ তাআলার আকৃতি দিয়ে মানুষকে তৈরি করছেন। আমরা জানি আল্লাহ তাআলার কোনো আকার নাই, নিরাকার। একটু ভলিউম কমাই দাও। আল্লাহ তাআলার কোনো আকার নাই, নিরাকার। তো আল্লাহ তাআলা একটা রূপ ধারণ করছেন, আকার ধারণ করছেন। সেই আকারে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন। তাহলে মানুষ জাতি আল্লাহ তাআলার পছন্দের না অপছন্দের? পছন্দের। কেননা আল্লাহ তাআলা নিজ আকৃতি দিয়েছেন, আকার ধারণ করে সেই আকারে মানুষ তৈরি করছেন। ছেড়ে দিলেন দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা মনোনীত করলেন, পছন্দ করলেন মানুষ জাতির জন্য একটা ধর্ম। তার নামটা কি বলেন? ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। শুধু ইসলাম ধর্ম দিয়েই যদি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতেন, তাহলে মানুষের দুনিয়ার মধ্যে চলার যে একটা মজা আছে, সেই মজা থাকতো না। সেজন্য আল্লাহ তাআলা আরো একটা ফেরকা বাইর করছেন, তার নাম হলো বাতিল ফেরকা। এটা আল্লাহ তাআলারই তৈরি। বলবেন তাহলে আমাদের দোষ কোথায়? যারা না হক, বাতিল আল্লাহ তাআলাই তৈরি করছেন, তাহলে আমাদের দোষ কোথায়? আল্লাহ তাআলার এক নাম হলেন আলিমুল গায়ব। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন। আমি আপনি দুনিয়ার মধ্যে আসার পরে কি করব না করব, তার খবর আল্লাহ তাআলা আগে থেকেই জানতেন। না জানতেন না? জানতেন। তো আমি আপনি যা করব আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। এই জন্যই তো আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কে ইসলামের পক্ষে থাকবে আর কে বাতিলের পক্ষে থাকবে। পৃথিবীতে আল্লাহ তাআলা মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম একটা করলেন ইসলাম। এই ইসলামের বিরোধিতা করার জন্য আল্লাহ তাআলা আর একটা দল তৈরি করলেন, তার নাম হলো বাতিল। বাতিল ফেরকা দুনিয়ার মধ্যে নাই। মুসলমানও আছে, কাফের মুশরিকরাও আছে। আছে না নাই বলেন? মুসলমানও আছে, কাফের মুশরিকরাও আছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ইসলামের হুকুমতকে কায়েম করতে চান, আর কাফের মুশরিকরা তাদের রাজত্ব কায়েম করতে চায়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু সালামকে পাঠাইছেন। সেখান থেকে আল্লাহ তাআলা অনেক মানুষ তৈরি করছেন। সেখান থেকে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলরা এসে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। এই কথাটা তোমরা জবান দিয়ে বলো। তখন যেই সমস্ত মানুষরা নবী রাসূলদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। আর যারা বিরোধিতা করা শুরু করছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। এদের নাম নিশানা আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় দিয়েছেন। কিন্তু এদের যেই মানুষগুলাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে ইতিহাস করে রেখেছেন, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। সমস্ত বাতিল ধর্মরা দুনিয়ার মধ্যে এসেছে। দুনিয়ার মধ্যে এসে তারা মানুষদেরকে খুন করার চেষ্টা করেছে, মানুষদেরকে হত্যা করেছে, রক্তপাত ঘটাইছে।
নবী রাসূলদের উপরে তারা আক্রমণ করছে। দেখেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামানায় নমরুদ নিজেকে খোদা দাবি করছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে দমন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হাতি বাহিনী পাঠান নাই, আল্লাহ তাআলা বাঘ ভাল্লুক পাঠান নাই। আল্লাহ তাআলা এমন একটা প্রাণীকে পাঠাইছেন, যেই প্রাণীকে দুনিয়ার সমস্ত মানুষরা ভয় পায়। দুনিয়ার কোনো মানুষ তার থেকে বেডর নয়, সবাই তার থেকে ভয় পায়। তার নাম হলো মূসা। মূসাকে আল্লাহ তাআলা দিয়ে ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। মূসা নবীর বিরোধিতা করার জন্য ফেরাউন তৈরি হয়েছে। এই ফেরাউনকে দমন করার জন্য আল্লাহ তাআলা নীল দরিয়া তৈরি করছেন। নীল দরিয়ার মধ্যে ডুবায়া ডুবায়া তাকে হত্যা করেছে। শেষ জামানায় আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন। তার বিরোধিতা করার জন্য আবু জাহাল, উতবা, শাইবা অনেক তৈরি হয়ে গেছে। এরা আল্লাহর রাসূলের হক ইসলামের দাওয়াতকে প্রতিষ্ঠিত হতে দিবে না। এরা বাধা দিয়েছিল, পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার একদল হক পন্থী থাকবে। এদেরকে দুনিয়ার মধ্যে কেউ দমন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ইসলামের আলো যে জায়গায় জ্বালাবো ওই জায়গায় কেউ নিভাই দিতে পারবে না। কবি বলেন, চেরাগেরা কে ইজ্জত বরফরুজাদ কসে কষ্টব জলদ রে শশ বসুজাদ। কবি বলেন, আল্লাহ তাআলা যেই ইসলামের ঝান্ডা, যেই বাতি জ্বালাবেন, এই বাতিকে দুনিয়ার আর কেউ নিভাই দিতে চাইলে ওই আগুন নিভবে না। ওই আগুন তার মুখের মধ্যে এসে তার মুখটাকে পুড়া দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের যে বাতি আলো আল্লাহ তাআলা জ্বালাবেন, সেটাকে কেউ নিভাইতে পারবে না। পারবে কি বলেন? পারবে না। শেষে একজন আসবে, তার নাম হলো দাজ্জাল। সেও দুনিয়ার মধ্যে প্রভুত্ব কায়েম করতে চাবে। সেও দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হক ইসলামের ঝান্ডাকে নিভাই দিতে চায়। আল্লাহ তাআলা তাকে দমন করার জন্য দুইজন মানুষ পাঠাবেন। একজন হলেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর একজন হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কতদিন? 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40 দিনে দুনিয়ার মধ্যে থেকে অসংখ্য মানুষগুলোকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আর যারা ঈমানদার, যারা মুত্তাকি পরহেজগার, এদের ঈমান দাজ্জাল নষ্ট করতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। উম্মত আমার, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত নবী রাসূলরা তার উম্মতগুলোকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল বলে দিয়েছেন। দাজ্জাল সম্পর্কে বলছেন, দাজ্জালের ভয় উম্মতের মধ্যে প্রবেশ করাইছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচবা। দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, আসার পরে 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। প্রথম দিন যেদিন দাজ্জালের প্রকাশ হয়ে যাবে,
সেই দিনটা হবে 1 বৎসরের সমান। একদিন হবে কত দিনের সমান? 1 বৎসরের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। একটু চিন্তা করে দেখেন, 1 বৎসর 12 মাসে হয় 1 বৎসর। একটা দিন হবে 1 বৎসরের সমান। দাজ্জালের ক্ষমতা আল্লাহ তাআলা দান করবে, মানুষকে মারবে আবার জীবিত করবে। অতীতে যারা মারা গেছে এদেরকে সে জিন্দা করতে পারবে না। সর্বশেষ দাজ্জাল যাকে হত্যা করার চেষ্টা করবে সে হলো একজন ঈমানদার মুসলমান আল্লাহর বান্দা। তার কাছে যখন দাজ্জাল যাবে, দাজ্জাল তাকে বলবে, আমি হলাম তোমাদের রব খোদা, তোমরা আমার হাতে হাত রেখে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। মুত্তাকি ঈমানদার বান্দা বলবে, না না, তুমি আমাদের রব নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি হলে দাজ্জাল, আমি তোমাকে চিনেছি, তুমি আমাদের রব না। এবার সে কি করবে? ওই ঈমানদার আল্লাহ তাআলার বান্দাকে সে হত্যা করবে। হত্যা করার পরে আবার জীবন দান করবে। লোকজন সেখানে জমা হয়ে যাবে। লোকজনদেরকে ডাক দিয়ে বলবে, দেখো আমি এই যুবককে হত্যা করেছিলাম, আবার জীবন দিয়েছি, অতএব তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, আমাকে খোদা বলে মেনে নাও। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নমরুদের কাছে গেছেন। নমরুদ বলতেছে, তোমার রব কি করতে পারে বলো, তোমার রবের পরিচয় দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম বলেন, আমার রব মানুষকে জীবন দিতে পারেন, আমার রব মানুষকে মৃত্যু দিতে পারেন। এবার নমরুদ কি করলো? 2 জন কয়েদিকে বন্দীকে নিয়ে আসলেন, একজনকে ছেড়ে দিলেন আর একজনকে কতল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বলেন, দেখো আমিও একজনকে জীবন দিলাম, একজনকে ছেড়ে বাঁচায় দিলাম, আর একজনকে হত্যা করলাম, মেরে ফেললাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, আমার রব পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে সূর্য ডুবায়। তুমি যদি রব হও তাহলে দেখি তোমার রূপত্ব কেমন। তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করো এবং পূর্ব দিকে ডুবায় দাও। তখন সে লাজবাব হয়ে গেল, আর জবাব দিতে পারলো না, বিরোধিতা করা শুরু করলো। ঠিক ওই ঈমানদার যুবককে হত্যা করলো। লোকজনদেরকে ডাক দিয়ে বলবে, দেখো আমি একে মৃত্যু দিয়েছিলাম, আবার এর জীবন দিয়ে দিলাম, তোমরা আমাকে রব বলে মেনে নাও। এবার লোকজনরা কিছু কিছু লোক দাজ্জালকে রব বলে মেনে নিবে। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে, যুবক তুমি আমাকে রব বলে মেনে নাও। যুবক বলে, না, তুমি এটা করতে পারবা, আমি জানি আমাদের রাসূল বলেছেন তুমি আমার রব হতে পারো না। এবার দাজ্জাল বলবে, দেখো আমি তোমার মা আর বাবাকে জীবন দান করতেছি, তোমার মা আর বাবাকে জীবন দিয়ে আমি প্রমাণ করে দিব আমি তোমাদের রব। এবার অতীতে যারা মারা গেছে এদেরকে দাজ্জাল জীবন দিতে পারবে না। দাজ্জাল 2 জন শয়তানকে ডেকে বলবে, তুমি একজন তার মায়ের রূপ ধারণ করো, একজন তার বাবার রূপ ধারণ করো। রূপ ধারণ করে যুবককে ডাক দিয়ে বলবে, এ যুবক আমি তোমার মা আর বাবা, তুমি এই লোকটাকে রব বলে মেনে নাও। যুবক বলবে, না না, আমি জানি আমাদের রাসূল বলেছেন এই ঘটনা ঘটাবে, সে রব হতে পারে না। তখন দাজ্জাল যুবকটাকে হত্যা করার জন্য যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের গলাটাকে তামা বানায় দিবে। দাজ্জাল আর যুবকটাকে হত্যা করতে পারবে না। তাহলে দাজ্জালের ক্ষমতা এমন থাকবে। আল্লাহর নবী বলেন, দাজ্জালের আলামত, দাজ্জালকে চিনার আলামত হচ্ছে 12টা। তোমরা এই 12টা আলামত দেখে দাজ্জালকে চিনবা। দাজ্জাল হবে মানুষ জাতি থেকে, জিন জাতি থেকে হবে না। তাহলে দেখেন, ইসলামের যারা বিরোধিতা করেছে,
শুরু থেকে আজ পর্যন্ত নবী রাসূলদের যারা বিরোধিতা করেছে তারা মানুষ জাতি থেকেই ছিল, জিন জাতি থেকে ছিল না। ফেরাউনও মানুষ জাতি থেকে ছিল, নমরুদ মানুষ জাতি থেকে ছিল, হামান, উতবা, সাইবা এরাও মানুষ জাতি থেকেই ছিল, এবং শেষে যে দাজ্জাল আসবে সেও মানুষ জাতি থেকেই হবে, জিন জাতি থেকে হবে না। তাহলে দাজ্জালের 1 নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল জিন জাতি হবে না, দাজ্জাল মানুষ জাতি থেকে হবে। নাম্বার 2 দাজ্জালের আলামত হচ্ছে দাজ্জাল অন্ধ হবে। কি হবে? দাজ্জাল অন্ধ হবে, এক চোখাওয়ালা হবে। তার একটা চোখ থাকবে, গত সপ্তাহে বলেছিলাম তার একটা চোখ থাকবে, হ্যাঁ কার মতো? কিসের মতো যেন বলছিলাম? আঙ্গুরের মতো ফুলানো থাকবে। সে নিজেকে খোদা দাবি করবে। কোনো আইবওয়ালা রব আমাদের হতে পারে না। রব যিনি তিনি দোষ মুক্ত, তিনার কোনো দোষ নাই। আছে কি বলেন? রবের পরিচয় আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে রবের পরিচয় দিয়েছেন। ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে যদি রবের পরিচয় দিতেন বড় আকার হয়ে যায়, তো আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, লাম ইয়ালিদ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেন নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণও করে নাই। তিনি দোষমুক্ত, দোষবিহীন। তাহলে দাজ্জাল যে হবে সে হবে দোষওয়ালা, এক চোখওয়ালা। দাজ্জাল যুবক হবে, বুড়া হবে না। দাজ্জাল কি হবে? নাম্বার 3 দাজ্জাল যুবক হবে, বুড়া হবে না। এই যুবকদের দিয়ে আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডা উঁচু করেছেন। আবার এই যুবকের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের ক্ষতিও হবে। যুবকের মধ্যে ইসলাম গ্রহণ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ 2 উমারের একটা উমারকে ইসলামের মধ্যে ঢুকায়া ইসলামকে শক্তিশালী করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবকে তো কবুল করছেন। ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা করেছেন। যুবক ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বুঝলাম দাজ্জালের 3 নাম্বার আলামত দাজ্জাল যুবক হবে, বুড়া হবে না। নাম্বার 4 দাজ্জালের গায়ের রং হবে লাল। দাজ্জালের গায়ের রং কি হবে? লাল। ফর্সা 2 প্রকার, একটা হলো লাল ফর্সা আর একটা হলো সাদা ফর্সা। আপনি ইসরায়েলের দিকে তাকায় দেখেন, ইহুদ নাসারাদের দিকে তাকায় দেখেন, এরা হলো লাল চামড়ার গোষ্ঠী। এই লাল চামড়ার গোষ্ঠী থেকেই দাজ্জালের আগমন ঘটবে। এই লাল চামড়ার গোষ্ঠীগুলো ইহুদ নাসারারা অপেক্ষা করতেছে আমাদের নেতা দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, আমরা দাজ্জালের সৈনিক হব আর ইমাম মাহদিকে কতল করব, মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটাই দিব। এরা এটা জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদির পাওয়ার আর ক্ষমতা অনেক বেশি দান করবে, ওরা এটা জানে না। তাহলে লাল চামড়া হবে দাজ্জালের, তার মানে তার গায়ের রং হবে লাল। নাম্বার 5 দাজ্জালের মাথার চুল হবে অস্বাভাবিক কুকরানো। দাজ্জালের মাথার চুল হবে কি? অস্বাভাবিক কুকরানো। নাম্বার 6 দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফ আলিফ ফা রা, কাফির। কি লেখা থাকবে? কাফির। দুনিয়ার সমস্ত ঈমানদারেরা এই কাফির লেখা দেখে তাকে চিনতে পারবে। যারা ঈমানদার না, মুনাফিক মার্কা মুসলমান, এরা কখনো চিনতে পারবে না। যারা ঈমানদার যদিও মূর্খ হয়, আল্লাহ তাআলা তাকে ওটা পড়ার ক্ষমতা দান করবে, সে পড়তে পারবে। যদি ঈমানদার হয়ে থাকে, মুত্তাকি হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দান করবে। নাম্বার 6 দাজ্জাল বেটে হবে, খাটো হবে। কি হবে? খাটো হবে। এবং আরেকটা তার গুণ হবে খতনা করা। বাচ্চারা যেরকম ফেকরায় হাঁটে,
ছোট বাচ্চারা যখন খতনা করে দেওয়া হয়, মুসলমানি করে দেওয়া হয়, যেরকম ফেকড়ে ফেকড়ে হাঁটে, এটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? কি বলে? ফেকড়ে হাঁটাই বলে। দাজ্জালও ঠিক ওই রকম ভাবেই হাঁটবে। তাহলে নাম্বার 7, দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো ছেলে মেয়ে থাকবে না, নির্বংশ থাকবে। 8 নাম্বার, দাজ্জাল এক অত্যন্ত দানব প্রকৃতির মানুষ হবে। দানব প্রকৃতির, অনেক বড় বিশাল তার দেহ থাকবে, অথচ সে খাটো হবে। নাম্বার 8, দাজ্জাল বক্র স্বভাবের হবে, রাগান্বিত স্বভাবের হবে, কর্কশ স্বভাবের হবে। নাম্বার 9, দাজ্জাল হবে 9 নাম্বার বলছিলাম, দাজ্জাল অত্যন্ত দানব প্রকৃতির একটা মানুষ হবে। নাম্বার 10, দাজ্জাল বক্র স্বভাবের হবে। 11 নাম্বার, দাজ্জালের কপাল হবে অনেক প্রশস্ত। কি হবে? প্রশস্ত হবে, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি টাকলা। মাথায় চুল থাকবে না, কপালটা হবে অনেক প্রশস্ত। নাম্বার 12 নাম্বার হচ্ছে দাজ্জালের ঘাড় এবং কাঁধ, এই দুটা অনেক চওড়া থাকবে। এটা হলো দাজ্জালের স্বভাব। আরেকটা কথা, এটা আমি বলে শেষ করে দিই, দাজ্জালের বংশধর কারা হবে? দেখেন আমাদের সমাজের মধ্যে কুকুর আছে না নাই? বলেন, কুকুর আছে না নাই? একটা কুকুর আরেকটা কুকুরকে দেখলে কি আদর করে না ধাওয়া করে? মারামারি করে। কুকুরের স্বভাব হচ্ছে একটা কুকুর আরেকটা কুকুরকে আক্রমণ করা, ধাওয়া করা, মারধর করা। কিন্তু আমরা এই মানুষ জাতিরা যদিও এই কুকুরটা মারামারি করে, কামড়াকামড়ি করে, আরেকটা কুকুরকে কিন্তু হত্যা করে না। হত্যা করে কি বলেন? আমরা মানুষ জাতিরা এমন কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি। আমরা দাড়ি টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, তবলিগের নাম দিয়ে ওলামায়ে কেরামের দল ছাড়া মানুষ হত্যা করে দুনিয়ার মধ্যে কালিমার দাওয়াত দেওয়ার প্রচেষ্টা চালাতে চায়। এরা প্রকৃত মুসলমান হতে পারে না, এরা ইমানদার হতে পারে না, নাম করা মুনাফিক দাজ্জালের বংশধর হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষকে হত্যা করা এটা আল্লাহ তাআলা বরদাস্ত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। ওলামায়ে কেরামের সাপোর্টে আমরা থাকব, ওলামায়ে কেরামের পক্ষে আমরা থাকব, মানুষ হত্যার পক্ষে আমরা থাকব না। আমি প্রথমেই বলেছিলাম, হককে আল্লাহ তাআলা জিন্দা করবে। হক যারা মার খাবে তারাই হবে হক, যারা মার দিবে এরাই হবে বাতিল। তা আজকে টঙ্গীর ইজতেমার ময়দানে যারা মানুষ হত্যা করলো, এরা কোন দলের হতে পারে একটু চিন্তা করে দেখেন। এরা বাতিল ফেরকার হতে পারে, এরা হক ফেরকার হতে পারে না। এই জন্য আমাদেরকে বাতিল আর হক চিনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। যেহেতু কথা আসছে, এই কথাটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেওবন্দ মাদ্রাসা বাংলাদেশের তাম বিশ্বের কওমি মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার ইতিহাস কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা এই দেওবন্দ মাদ্রাসা তৈরি করছেন। সেখান থেকে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনারা দুইজন ছিলেন ছাত্র। কার ছাত্র? দেওবন্দ মাদ্রাসার ছাত্র। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি উনি এসে তবলিগের কাজের একটা প্রচলন চালু করছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির ছাত্র আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি পীর মুরিদির কাজ চালু করছেন। লাইন হলো দুইটা, গোড়া হলো একটাই। সেই দেওবন্দ মাদ্রাসা থেকে ফতুয়া আসছে, সাদ সাহেবের অনুসরণ করা যাবে না। তাই আমরা দেওবন্দের ফতুয়া বাদ দিয়ে তোমরা যারা সারা জীবন লুচ্চামি টাউটামি বাটপারি করছো, 3 চিল্লা আর 40 দিন সময় লাগাইয়া আজকে তোমরা মুফতি সাহেব দাবি করতেছো, আমরাই বড় পীর সাহেব হয়ে গেছি। না, তোমাদের এই পীর সাহেবগিরি আমরা মানি না। আমরা মাদ্রাসার ওলামায়ে কেরামরা ছোট্টবেলা থেকে, যখন থেকে নাক ঝাড়া শিখি নাই, তখন থেকে আমরা মাদ্রাসায় পড়তেছি। আমাদের কাছে এসে বলে যে হুজুর একটু তবলিগের কাজের মধ্যে লাগতে হবে। আমার কাছে একজন বলতেছে হুজুর একটু দিনের কাজ করতে হবে। আমি তাকে উত্তর দিলাম, আমি যে এই কাজ করতেছি এটা কি রাতের কাজ করতেছি? কথা হলে হিজরত করতে হবে। আমার বাড়ি শিবগঞ্জ, আমি এসে থাকি সোনাতলা। হ্যাঁ, এটা কি হিজরত না? আমাদের
ইসলামের জন্য যেই প্রচেষ্টা, আমার ইসলামের জন্য যেই কুরবানি, এই 40 দিন তবলিগ করেই তোমরা কি সেরকম কুরবানি দিতে পারলা? হয়ে গেল? একটু চিন্তা করে দেখেন, আমরা আমাদের মা বাবাকে ছেড়ে আসছি কোন সময়? যখন আমরা নাক ঝাড়া শিখি না। আমার কথা বলতেছি, আমি নাক ঝাড়ে এইভাবে কাপড়ের সাথে মুছতাম, নাক ঝাড়ে কাপড়ে মুছতাম, তখন থেকে আমি এই ইসলামের পক্ষে আছি। তাহলে ইসলামের জন্য আমার যেই কুরবানি, তুমি সারা জীবন লুচ্চামি টাউটামি করে 40 দিন তবলিগ করে তুমি বড় পিসাব হয়ে গেলা। এই জন্য আসেন, ওলামায়ে কেরামরা যে পক্ষে থাকবে সেই পক্ষে আমরা থাকবো। তাহলে বলবেন যে আমাদের দলেও তো ওলামায়ে কেরামরা আছে, বলবেন না আওয়ামী লীগের সাথেও ওলামায়ে কেরামরা ছিল কি ছিল না? বলে হেফাজতের সাথেও ওলামায়ে কেরামরা ছিল, জামাত ইসলামের সাথেও ওলামায়ে কেরামরা ছিল। যেদিকে ওলামায়ে কেরামের প্রভাব বেশি থাকবে সেটাকে হক মানতে হবে, যেদিকে কম থাকবে সেটাকে বাতিল মনে করতে হবে। ডাল মে কুছ কালা হয় এটা মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার কথায় কেউ রাগ করলেন, মন খারাপ করলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে